বিহারে কাজ করতে গিয়ে গুলি করে খুন করা হলো বাংলার পরিযায়ী শ্রমিককে। মৃত্যুর খবর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ল পরিবারের সঙ্গে দেখা করে গেলেন স্থানীয় তৃণমূল বিধায়ক তাজমুল হোসেন, দিলেন সাহায্যের আশ্বাস। সঙ্গে বিজেপি শাসিত রাজ্য বিহারের আইন শৃঙ্খলা নিয়ে সরব হলেন তিনি। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের কাওয়ামারি গ্রামের শামীম আক্তার এলাকায় জামাল নামেই পরিচিত। বাড়িতে সে ছাড়াও 3 ভাই এবং 1 বোন রয়েছে। স্ত্রী 18 দিন হলো বাড়ি ছেড়ে আমার স্বামী সাইডে গেছিল। ওখান থেকে কাজে ছিল সারাদিনের পর সন্ধ্যার পর তখন এতে রুমে যাচ্ছিল। রুমে যাওয়ার সময় গুলি করে মেরেছে। কোথায় গেছিল কাজ করতে? পাটনা। কারা গুলি করেছে? সাইডের লোক কেউ করেছে। কোথাও কি কারোর সাথে দুশ্মনী ছিল? না, ছিল না। টাকা পয়সার কোনো কিছু ছিল? না, ছিল না। কবে কথা হয়েছিল শেষবারের মতো আপনার? কালকে আমার সন্ধ্যার পর হয়েছিল। কি কথা হয়েছিল আপনার স্বামীর সাথে? আমি ফোন করেছিলাম তো, কথা বললাম তো, বললো যে ব্যস্ত আছি, আমি পরে ফোন করব, এটাই বলেছি। কি চাইছেন? স্বামীকে খুন করেছে, তার শাস্তি চাই। আমি সাহান্নারা খাতুন। কিভাবে খুন হয়েছে আপনার ছেলে? এটাই তো বলতে পারি না কিভাবে যে খুন করলে। আমি চাচ্ছি যে আমার বৌমাকে নিয়ে আমরা কি করে খাই, ওই জিনিসটাই আমরা সাহায্য চাচ্ছি। ওটাও চাচ্ছি আর কিছু সাহায্য চাচ্ছি, দুটাই চাচ্ছি। আজকে কে এসেছিল আপনার এখানে? তজিমুল এমএলএ। আচ্ছা, ওই এমএলএর কাছে আমরাও একটু সাহায্য করতে চাচ্ছি যে আমার বাড়ি নাই, ঘর নেই, ছেলে মেয়ে আমরা নিয়ে কি করে খাই, আর ওখানে সাহায্য, ওখানে যেন ওর শাস্তিটা দেয়। পাটনাতে কাজে গেছিল পুশিং এর, ওখানে গিয়ে হঠাৎ কালকে রাত 9টার সময় থেকে গুলি করে দিয়েছে। তা কেন করলো, কে কারা করলো, কিভাবে করলো, এটা আমরা বুঝতে পারিনি এখন পর্যন্ত। কারোর সাথে কি দুশ্মনী ছিল কোনো? না, আমরা তো দেখতে পাইনি এখন পর্যন্ত কারোর সাথে। সব দিন তো ভালো ব্যবহারই চলে। যে ওখানে কি কাজ করতো, কোথায় গেছিল? আগে তো বাড়িতে বোলেরো চালাতো, এখন বোলেরো ভাড়া টাড়া হয় না, কাজ হয় না সেরকম বলে বাইরে চলে গেছিলো পুশিং এর কাজে। ওই যে আন্ডারগ্রাউন্ডের পাইপ পুশিং হয়, বেরোয়া যারা ওই রাস্তায় ঘোরাফেরি করে, আবার তারা ওকে ছিনতাই করার জন্য মারপিট করেছে, করে ঘায়েল করে দিয়েছে, বলে হসপিটালে অ্যাডমিট করেছি আমরা, এটা বললাম আমাকে। তখন আমি, আমার 2টা ভাই আছে আরও, ওদেরকে নিয়ে একটা কাকাকে নিয়ে বোলেরো নিয়ে আমি বেরিয়ে গেছিলাম যে দেখতে যাবো। তারপর রাস্তায় গিয়ে আমি পূর্ণিয়া অবধি পৌঁছে গেছি। ওখানে গিয়ে ফোন করছে যে তোমরা আর আসিও না, এখানে কোনোরকম হয়েছে ব্যাপারটা। মানে গুলি করে দিয়েছে, 3টা গুলি, একটা এই জায়গায় করেছে, একটা এখানে পেটে, একটা এই পায়ে করেছে। কোন জায়গায় গেছিল কাজ করতে? এই পাটনা সিটি কারমালি চক বাইপাস আস্তানা। পাটনার আস্তানা বলে একটা জায়গা, সেই জায়গা বাইপাস থানা, সেই জায়গায় ওরা কাজ করতে, পুশিংয়ের কাজ করতে গেছিল। প্রায় দীর্ঘ 18-20 দিন আগে তারা গেছিল। তো দীর্ঘদিন থেকে তারা সেখানে কাজ করত। কিন্তু হঠাৎ আমরা আজকে সকালবেলায় খবর ফেলতে পেলাম যে সেই ছেলেটাকে নাকি গুলি করা হয়েছে। এই যে গুলি করা হয়েছে, এই যে বিজেপি শাসিত রাজ্য, এই বিজেপি শাসিত রাজ্যে কালকেও একটা ব্যাটালিয়নের ঘটনা ঘটেছে। আজকেও আবার দেখছি তো ওই বিজেপি শাসিত রাজ্যে যে লুট, তরাস, সন্ত্রাস, খুন থেকে শুরু করে এই যে খুন, 3টা গুলি করা হয়েছে একটা ছেলেকে, একটা সাধারণ লেবারকে। একটা মর্মান্তিক ঘটনা। একই রাজ্যের লোক তো করতে পারবে না। তো আমাদের বিহার থেকে যে এত আমাদের হরিশ্চন্দ্রপুরে হাজার মাখনার জন্য এখানে কাজ করছে, তাদের সাথে আমরা সদ্ব্যবহার করছি, তাদের সাথে আমরা সহযোগিতা করছি, তারা যেন ভালোভাবে থাকছে। এই বিষয়টা নিয়ে আমাদের দিদির সাথে আলোচনা করব এবং বিহারের মন্ত্রী থেকে শুরু করে আমাদের নীতিশ কুমারের সাথে আমাদের দিদি আলোচনা করবে। আমাদের পশ্চিমবাংলাতে কাজ না পাওয়াতে বিভিন্ন রাজ্যে কাজ করতে গেছিল, সেটা পাটনাতে গেছিল। পাটনাতে তার মৃত্যু হয়েছে, মানে কেউ গুলি করে মেরে দিয়েছে। আমরা সবচেয়ে প্রথমে বলবো যে আমাদের পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের যুবক ছেলেদেরকে কাজ দিতে পারছে না। আজকে কাজ না পাওয়ার জন্য বিভিন্ন রাজ্যে গিয়ে পশ্চিমবাংলার লোক কাজ করছে এবং প্রাণ হারাচ্ছে। খালি ভোটের সময় বলে দিলেন এত চাকরি দিব, এত চাকরি দিব, কোথায় চাকরি? আজকে চাকরি না পেয়ে আজকে আমাদের পরিযায়ী শ্রমিকরা বাইরে যেতে হচ্ছে, লক্ষ লোক বাইরে যাচ্ছে। আমাদের এখানে কোনো কাজের ব্যবস্থা নাই, সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনুরোধ করব যেন আমাদের এখানে কোনো শিল্প তৈরি করে যেন বাইরে যেতে না হয়, পশ্চিমবঙ্গের বাইরের লোককে না যেতে হয়। পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গে কাজ পাওয়া, আগে নিজের এলাকাটা সামাল দিন। নিজের এলাকার লোক পরে অন্য রাজ্যে যাবে কেন কাজ করতে? নিজের এলাকায় আপনি কাজ দিতে পারছেন না বলে অন্য রাজ্যে যাচ্ছে। আপনি নিজের রাজ্যে নিজের এলাকায় যুবকদেরকে কাজ দেন, অন্য রাজ্যে যাবে না। আপনি পরের বাড়ি দেখে লাভ না, নিজের বাড়িটা আগে দেখেন।